এই বদমাসটাতে কই থাকে? হ্যাঁ, এর ঘরে দেখি না, ফুটফুট করে বাইরে যায়। এরম কর্মচারী রেখে তো আমি বিপদে আছি, কর্মচারীর অত্যাচারে। এটাই শোন, কিরে কই গেছিলি? আমি তো এই যে নিয়ে আসছিলাম। এখন এই যে এটা আতলো মাইক দিয়ে কি করবো? মাইক দিয়া যা, অ্যানাউন্স কর। এক কারে ফকির ফালা যেখানে যেখানে আছে যাই বলবি, ভাই সব শিল্পপতি হারুন চৌধুরী দান খরচ করবে, জাগাত দিবে, ফেতরা দিবে। ফকির দেখে দেখে মাইকিং করবি, ওরা ঠিকই চলে আসবো। ঠিক আছে? রাত ভালো হয়েছে, এতদিন করে আপনার মনটা একটু ভালো হয়েছে, বড় হয়েছে। আলার ফলে এতদিন কি ছোট আছিল? থাপলে কাল হাঁটালাম। যা আচ্ছা ঠিক আছে, যা চলে যা, বিসমিল্লাহ বাড়ি। তাহলে কোন গ্রামে মারবো? ওই মেন রাস্তার দিকে যা। আচ্ছা ঠিক আছে। হেমে হয়ে আছে, যা। ভাই সব এই ইয়ানো না, সামনে যাই কো হালার ফো হালা। একটি বিশেষ ঘোষণা, পশু পাখি আজ্ঞা ঘোষণা। আমাদের অত্র এলাকার শিল্পপতি হারুন কিসিঞ্জার সাহেব এলাকার ফকির মিসকিন অসহায় জাকাত দিবে, ফেতরা দিবে। আপনারা যে যেখানে থাকুন তার বাড়ির সামনে হাজির হয়ে যান। একটি বিশেষ ঘোষণা, পশু পাখি আজ্ঞা ঘোষণা। আমি তো বুঝতেছি না, একটা লোক তো খুঁজে পেলাম না। হ্যাঁ থাকগা, আমি মাইক মারার কাম ছিল, আমি মাইক মারছি, এখন আমি আমার মতো চলে যাই। আর ভাল লাগতেছে না, আরতে আরতে এত ক্লান্ত লাগতেছে, একটু পানিও পাইলাম না খাইতাম। এখন কি করবো গো? কি আর করবা, এখন তো কিছু করার নাই, কারণ মানুষ আজকে সকাল থেকে এই পর্যন্ত একটা টাকা কোনো মানুষ দেয় না। আর তাছাড়া আমরা তো বহুত ঘুষখোর সুদখোর টিয়া খাইছি, এখন আর খাইতাম না। এখন চিন্তা করে চাইছি যে এখন যদি খাই তাহলে রিক্সাওয়ালাতে খামো, তাহলে দোকানদারের তো লোবো, কোনো মানুষের তো লোবো না। এই কি তুমি এটা কি কও? সুদখোর, ঘুষখোর, গাঁজাখোর, নেশাখোর, এটা কি আমরা জানা দরকার আছে? আমরা কি কোনো অবৈধ পথে টাকা কামাই করে খাই? আমরা মানুষের ভিক্ষা চাই, আম্মা গো, আব্বা গো, খালা গো, 5টা টাকা দেন, ভাত খামু। আমরা ভিক্ষা চাই, মানুষের ভিক্ষা দেয়। তাতে ঘুষ খাই না, সুদ খাই, আমরা কি করবো? দেখো বড় বউ, তোমাকে একটা কথা বলি। কি ব্যাপার? কি ব্যাপার? ফহিরের দলেরা, হ্যাঁ শালা ফহিনীর করে ফহিনীরা, তোরা আমি এই যে খুঁজতাছি মাইক মেরা রাস্তাঘাটে, এই রোদের মাঝে কি কষ্টটাই করতেছি, আর তোরা এই গাছের নিচে বেরিয়েছ। এই স্যার, এই কি আমরা ফহিনীর ঘরে ফহিনীরা কইতেছ করে? আমরা ভিক্ষা না করি, আমরা কি ফহির রে? আরে আমি তো রাস্তাঘাটে ভিক্ষু কি খুঁজতাছি। কেন কি হইছে? আহা কি হয়েছে মানে, তোর একটা জায়গা দেখাই রে, এই জায়গায় গেলে তোরা অনেকগুলো টাকা পাবি, মানে জাকাত, ফেতরার টাকা, তারপরে অসহায় সাহায্যের টাকা সব পাবি। কারবার ঠিকানা নামটা কি? আরে এই যে শিল্পপতি আছে না হারুন চৌধুরী সাহেবের বাড়িতে যা, উনি গেলে জাকাত দিব। ওটা কি সুদ হারানোর কথা বলছো? আরে সুদ খাই গে, তাতে কি হইছে? এই স্যার, এই আমরা চিন্তা করছি, এই যে আমি, আমার জামাই আর আমার জামাই বউ, ছুটু বউ, 3 জন মিল্লা গেরা মজা মগা আশ মুরগা পাইলা কামু, খেত কামার কাম কইরা কামু, দরকার হইলে মাইনছের বাত মুনি মজুর খাইতে কামু। তাও আমরা আর কোনো সুদকুর ঘুষকুর হাগরটি আমরা একটা খাইতাম না। আমরা নিয়ত করলেছি না গো। এই রে শালার ফকির মিসকিনের বাপ দেখে বাসি না। হ্যাঁ বাবা, তারা সুদকুরের টাকা নেয় না। আরে ফকির মিসকিনের সুদকুর কেটে ঘুষকুর এগুলো দেওয়ার টাইম আছে নাকি? তোরা লুবি আগে কোনো মতে দিন পার করবি, তোরা বাদ ঠিক আছে ঠিক আছে। একটা গুলা তো তোর নারী বুড়ি উল্টাইলাম, কই দিলাম আমরা কোনো সুদকুর ঘুষকুর একটা ভিক্ষা নেই না। ও তানের ভাই হারুন আবার চৌধুরী। আরে ওই যে সুদের টিয়া পাইয়া কটা টিয়া পয়সা হয়েছে, আর বাসটা লাল বাতি তো ধরাইতাম পারি, ধরাইতাম না। থাও কেডাই সুদকুর কেডা সুদ, দুনিয়াটা এখন বইরে গেছে সুদ। দুনি আমরা রে মরার আসলে ঘটনা হয়েছে কি, এই সুদখোর আর ঘুষখোরেরা বুঝছো নি, এতটা মানুষের মারি সারি খায় খায়, নিজেরা ফাঁক করে আর ডাকাত ফেতা দি এতটা ফাঁক মোচন করে। এগরটে আছে আমরা খামো, ফাঁক হলে ভাইছে। চলো বউ আমরা কারাবে চলে যাই, ট্রেনে করে জায়গা। হ্যাঁ চলো চলো, হাম চলো চলো বেবি, আর চলো। আচ্ছা, এই ছাগলটারে কখন ফাটাইলাম মাইকিং করার জন্য? 210টা ফকিরে শুনলে তো হইব, ফকির থেকে শুনে যাবে, হাজার হাজার ফকিরে শুনবো। ওকে প্রত্যেক ফকিরের কাছে যাই কইতেছে নাকি? ভাইজান এই যে নেন আপনার মাইক, আমি আর আপনার চাকরি করতাম না। কেন কি হয়েছে? ওই যে আমি কইলাম যে হারুন চৌধুরী শিল্পপতি তোদেরকে জাকাত ফেতরা সাহায্য করবো, তোরা তাড়াতাড়ি চলে আয়। পরে আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে,
তাহলে ঘোষণাটা ওই জায়গায় দিই, তারা হয়তো অনেক খুশি হইব, আমার আদর যত্ন করবো, ঠান্ডা পানি খাওয়াইবো। পরে বললাম যে চৌধুরী, হারুন কিসিঞ্জার চৌধুরী। এই হ্যাঁ, আমি যে সুদ খাই ওরা জানলো কেমনে? তো ওরা জানবো না? আপনি ঘরে ঘরে সুদ দেন না, হ্যাঁ ঘরে ঘরের থেকে সুদ আনেন না, আনি। সুদের লেগে মানুষের অত্যাচার করেন না, ঠিক এটি কি ঘরের ভিতরে হয়? এটা তো লোকজন জানেই, তো হেরাও যায় না গেছে গা। ও এর লেগে চিন্তা করছি আমিও আপনার চাকরি বাকরি করুম না। তো তুই চাকরি করবি না কিলে? তোর কি হয়েছে? তা আমার কি হয়েছে মানে? সামান্য একটা ফকির মিসকিন যদি মনে করেন সুদ করে টাকা না নিবার চাই, জায়গার ফেরত নিবার না চাই, তাহলে আমি কিভাবে আপনার কাছ থেকে সুদ করে বেতন নিমু? হ্যাঁ, এই জন্য চিন্তা ভাবনা করছি দুযোগে কিন্তু আমারও জায়গা হবো না, সুদ করে চাকরি করতেছি দীক্ষা। এর লেগে আমিও গেলাম। আসসালামু আলাইকুম। হায় হায় রে, এই ফোলা আমাকে কি ইনসাল্ট করলো! ফকিরেরা যায় না গেল আমি সুদ খাই, এই ফোলা কই আমার টাকা নিলে দোজকে যাইবো, তার মানে আমি তো আরো বড় দোজকে যাবো। হায় আল্লাহ রে, এটা তো আমার ভিতরে ছিল না, আমার তো চোখ খুলে গেছে। হ্যাঁ, সুদ খাওয়া তো ভালো না, সুদ খাইলে তো দোজকে যাইতে হইব, কত শাস্তি ভোগ করতে হইব। আল্লাহ রে, আল্লাহ আমারও মাফ করে দেন। আল্লাহ গো, আমি আর সুদ খাবো না, কানো ধরছি।